প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের ৮ অধ্যায়ের উপপাদ্য ২১ নম্বরটা নিয়ে। তো এই উপপাদ্যটা কিন্তু খুবই সহজ, তোমরা একটু দেখলেই পারবে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকে ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো এবং বেসিকগুলো বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি আমাদের উপপাদ্যটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের উপপাদ্য ২১-এ কি দেয়া আছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। মানে এই উপপাদ্যের কনসেপ্টটা খুবই সহজ, মানে একটা সহজ একটা বিষয়ের কথা বলছে যে বৃত্ত যদি নেই, এই বৃত্তের একই চাপের উপর, একই চাপের উপর দণ্ডায়মান, মানে একই চাপের উপর এই একই চাপের উপর এখানে যতগুলা বৃত্তস্থ কোণ হবে প্রত্যেকটা মানই সমান। ধরে নাও যে দেখো, এই একই চাপের উপর এইখানে একটা বৃত্তস্থ কোণ হয়েছে, এইটাও একটা বৃত্তস্থ কোণ, আবার এই সেম একই চাপের উপর আরো একটা যদি বৃত্তস্থ কোণ আঁকি, এই প্রত্যেকটা বৃত্তস্থ কোণ কিন্তু সমান যদি তারা একই চাপের উপর দণ্ডায়মান থাকে। মানে একই চাপের, এটা হলো একই চাপ, কারণ এই একটা চাপ আসলে ব্যবহার হয়েছে তিনটা বৃত্তস্থ কোণের ক্ষেত্রে। এরকম অসংখ্য বৃত্তস্থ কোণও যদি আমরা আঁকি তাহলেও ওই বৃত্তস্থ কোণগুলা পরস্পর সমান হবে যদি তারা একই চাপের উপর দাঁড়ানো আছে। যেমন ধরে নাও এটা হলো এবি চাপের উপর এই বৃত্তস্থ কোণগুলা দাঁড়ানো আছে বিদায় যদি আমি একটার মান বলি, ধরে নাও একটার মান যদি হয় এটা 50 ডিগ্রি হয়, তাহলে এইটার মানও 50 হবে, এইটার মানও 50 হবে, কারণ তারা একই চাপের উপর দণ্ডায়মান আছে। ঠিক আছে, তো এইটাই আমরা আজকে প্রমাণ করে দেখাবো। তো সেই জন্য আমাদের বিশেষ নির্বাচনটা একটু বলি যে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণদ্বয় যথাক্রমে বিএডি ও বিসিডি। তো আমরা কি বললাম, এই ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আছে, এই বৃত্তের একই চাপ যেটা আমরা বলছি, মানে এই যে বিডি যে চাপ আছে, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। একটা বৃত্তস্থ কোণের নাম দিছি বিএডি, আরেকটা বৃত্তস্থ কোণ দিছি বিসিডি। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে বৃত্তস্থ কোণগুলা কিন্তু কিসের পরিধির উপরে হয়। ঠিক আছে, যে পরিধির উপরে হইবে, আর কেন্দ্রস্থ কোণটা কেন্দ্রের মধ্যে হবে, এটা মনে রাখো। যদি ঝামেলা হয় মনে রাখতে কোনটা বৃত্তস্থ কোনটা কেন্দ্রস্থ, যেটা কেন্দ্রতে হয় সেটার সাথে কেন্দ্রস্থ কোণের নামের একটা মিল আছে, এবারে মনে রাখবা। তো দেখো, এই দুইটা বৃত্তস্থ কোণকে আমরা সমান দেখাবো, অর্থাৎ এই বিএডি আর বিসিডি, এই যে বিএডি আর এই বিসিডি, এই দুইটা কোণকে আমরা সমান দেখাবো, এটাই লিখছি আমরা। প্রমাণ করতে হবে যে বিএডি সমান বিসিডি, এই দুইটা সমান দেখাবো আমরা। তখন সমান দেখানোর জন্য আমরা একটা কাজ করব। দেখো, তো আমরা কিন্তু আমাদের আগের জ্যামিতিতে পড়ছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আচ্ছা, ওই কনসেপ্টটা এখানে লাগবে। দেখো আমরা কি করছি একটু মনে করে দিই। আমাদের আগের জ্যামিতিতে পড়ছিলাম যদি একই চাপের উপরে যে একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, ধরে নাও এটা ও এ বি, এটা কেন্দ্রস্থ কোণ। কারণ এই কেন্দ্রস্থ কোণের একটা পা এর মধ্যে আছে আর একটা পা বি এর মধ্যে আছে, তাহলে এটা এবি চাপের উপর দাঁড়ানো আছে এই কেন্দ্রস্থ কোণটা এ ও বি। আর এই এবি চাপের উপর যদি আরেকটাকে আমি বৃত্তস্থ কোণকে দাঁড় করাই দেই, ধরে নাও এখানে সি দেই, তাহলে এ সি ডি এসি, তাহলে এই এ সি বি হবে একটা বৃত্তস্থ কোণ। এই দুইটার মধ্যে সম্পর্ক কি? এই কোণটা হবে এই কোণের দ্বিগুণ, মানে ডাবল। মানে আমাদের, আমি এটা লিখে রাখি, সেটা হচ্ছে এ ও বি কেন্দ্রস্থ কোণটা এটার দ্বিগুণ হবে, এই যে এই কোণের ডাবল হবে, অর্থাৎ 2ACB। এটা আগের যে আমাদের উপপাদ্য 20 নম্বরটা ছিল সেটা থেকে আমরা এই জিনিসটা জানছিলাম। তো এই জ্যামিতিতে কিন্তু এইটাই লাগবে। ঠিক আছে, তো এখানে কেন লাগবে আমরা একটু পরেই বুঝতে পারবো, এই কনসেপ্টটা আমরা কিভাবে এখানে প্রয়োগ করব। তো দেখো, আমাদের এই জ্যামিতিটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের এই কেন্দ্রস্থ কোণটা আমরা তৈরি করে নিব। ঠিক আছে, তো কেন্দ্রস্থ কোণ তৈরি করার জন্য বৃত্তের কেন্দ্র তো ফিক্সড আছেই, আমরা শুধু ও বি আর ওডি যোগ করে দিলেই হবে। দেখো, অঙ্কনের মধ্যে আমরা লিখছি ও বি এবং ওডি যোগ করি, তাহলে কি লাভ হবে? তাহলে আমরা এই যে একটা কেন্দ্রস্থ কোণ পাবো। ঠিক আছে, তো এখন যদি আমরা আমাদের প্রমাণটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের প্রমাণে কি কাজটা করব, যে আমরা এখন এই যে এই কেন্দ্রস্থ কোণটার সাথে আমরা
এই বৃত্তস্থ কোণটা নিব, মানে কালো যে কোণটা রাখছি বৃত্তস্থ কোণ এটা নিব, এই দুইটার মধ্যে সম্পর্ক করাবো, ঠিক আছে। তারপরের বার আবার এই কেন্দ্রস্থ কোণের সাথে ওইটা সম্পর্ক করাবো। তো দেখো, একটু দেখলেই বুঝতে পারবে। তো দেখো একই চাপ, হ্যাঁ, আমরা যদি বলি একই চাপ, প্রমাণে লিখতেছি আমরা একই চাপ কি বিডি, এই বিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ, আচ্ছা এই দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটাকে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে এই বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি, এটা। তাহলে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি, কেন্দ্রস্থ, আচ্ছা কোণ লিখি, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি, এবং এই চাপের উপরই দণ্ডায়মান বৃত্তস্থ কোণ তো দুইটা আছে, তবে আমি এইটা নিব, বিএডি নিব। আগে এই দুজনের মধ্যে সম্পর্ক দেখাবো, এবং বৃত্তস্থ কোণ কে, সেটা হচ্ছে বিএডি। এখানে কোণ না লিখলেও হবে এই কথাটা, ঠিক আছে। তো এখানে যেহেতু এই ঘটনাটা পাইছি, একই চাপের উপর কেন্দ্রস্থ কোণও পাইছি, আবার একই চাপের উপর আমি বৃত্তস্থ কোণও পাইছি, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, আচ্ছা এখানে লিখি তাই কি হবে, কোণ বি ও ডিটা হবে, এই যে এখানে এই দুজনের মধ্যে কে বড়, এই বি ও ডি কোণটা বড় না, হ্যাঁ দেখতেই তো দেখা যাচ্ছে এটা বড়, আর এই কোণটা হচ্ছে ছোট। তাহলে আমি যদি এখানে লিখি বি এ ডি, তাহলে এটা তো একটা ছোট কোণ এটার তুলনায়, তাহলে এরা কি দুজন সমান হবে? সমান হবে না। সমান করতে হলে কি করতে হবে, এখানে 2 গুণ দিতে হবে, যেটা আমরা শিখছিলাম উপপাদ্য 20-এ। হ্যাঁ, এটা আমরা কিন্তু প্রমাণ করে দিছি, ওটা চাইলে দেখতে পারো। আমাদের কিন্তু এই প্রমাণে বলা আছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, এই যে এটা যে বৃত্তস্থ কোণ বিএডি, এটার দ্বিগুণ হবে এটা। হ্যাঁ, এটাকে আমি 1 নং দিয়ে রাখি। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, হ্যাঁ। তো দেখো এইখানে যে কাজটা করছি, এবার এই কেন্দ্রস্থ কোণের সাথে বি ও ডি এর সাথে এবার সম্পর্ক নিব আমি বৃত্তস্থ কোণ বিসিডি এর, এইটার সম্পর্ক নিব। হ্যাঁ, এটারও কিন্তু সম্পর্ক নেওয়া যাবে, কারণ কি এরা দুজন কিন্তু সেই একই চাপের উপরই দণ্ডায়মান আছে বিডি এর উপর। আর আমি তো শিখাইছি কিভাবে দণ্ডায়মানটা চেক করবা। দেখো একটা পা, এই যে এই কেন্দ্রস্থ কোণের একটা পা বি এর মধ্যে আছে, এবং এই কেন্দ্রস্থ কোণের একটা পা ডি এর মধ্যে আছে। আবার এই যে বৃত্তস্থ কোণ যে সি আছে, সি এর একটা পা এই বি এর মধ্যে আছে বি বিন্দুতে, আবার এই সি যে আছে, যে কেন্দ্রস্থ কোণটা যে আছে, এই সরি, তো এই বৃত্তস্থ কোণটা যে আছে এটার আরেকটা পা কিন্তু এই ডি বিন্দুর মধ্যে আছে। তাহলে এরা দুইজন একই চাপের উপরে আছে, তাহলে এদের ক্ষেত্রেও এই সম্পর্কটা প্রযোজ্য। এই সম্পর্ক বলতে ওই কেন্দ্রস্থ কোণটা কি হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তো সেই অনুযায়ী আমরা যদি আমরা লিখি একইভাবে এই বি ও ডি কোণটা, একইভাবে এই বি ও ডি কোণটা, এই যে এই কোণটা কার ডাবল হবে, এই কোণের দ্বিগুণ হবে। তাহলে লিখবো 2BCD, এটা লেখা যায়। এই তো কাজ হয়ে গেছে। এখন দেখো তো আমরা এই দুজনকে সমান দেখাবো না, বিএডি এর সাথে বিসিডি কে, এই যে বিএডি এর সাথে আমি বিসিডি কে সমান দেখাবো না, তাই যেহেতু আমি এই দুইটাকে সমান দেখাবো, তাই আমি দেখো এই বিওডি এর মানটাকে যদি আমি এখানে বসাই দিই 1 নং থেকে, তো আমি যদি এখানে বলি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে বা দিয়ে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে ফেলতে পারি। দেখো এই বিওডি, এখানেও বিওডি আছে, এই বিওডি এর মানটা কত, এই যে বিওডি এর মানটা হচ্ছে এটা না, তাহলে আমি এখানে কি লিখতে পারি না 2, এই বিওডি এর জায়গায় 2BAD, হ্যাঁ, ইকুয়াল, আর এখানে যা আছে তাই থাক 2BCD। এখানে লিখতে পারি আমি 1 থেকে, বা আমরা যদি এটাকে ধাপ 1 দিই তাহলে বলতে পারি ধাপ 1 থেকে, এটাও লিখতে পারো। তাহলে উভয় পক্ষ থেকে দেখো এই 2 বাদ দেওয়া যায়, তাহলে সুতরাং দিয়ে কি লেখা যায়, BAD সমান কোণ BCD। এই তো হয়ে গেছে। এই যে এই কোণটা BAD, এই যে এই কোণটা আর BCD, এই দুইটা কেন্দ্রস্থ কোণ সমান। কেন সমান হয়েছে, কারণ তারা একই চাপের উপর দণ্ডায়মান ছিল। হ্যাঁ, একই চাপে বিডি এর উপর দণ্ডায়মান ছিল। তো এইটাই আমাদের প্রমাণিত।
এই তো। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।